নমস্কার বন্ধুরা, চলার পথে উইথ কমলিকা ব্লগের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ 6 মে মঙ্গলবার, আর এখন সকাল প্রায় 11টার মতো বাজে। আজ বসেছি কয়েকটা ধূপ প্যাকিং এর জন্য। এখানে আছে মশার প্যাকেট, কিরণমালা আর ধুনোচন্দন ধূপকাঠি। তো এগুলো আমি প্যাকিং করব, যার মধ্যে ধুনোচন্দনের কিছুটা প্যাকিং করা হয়ে গেছে। এগুলো ধুনোচন্দনের 30টা করে কাঠি আছে এই প্যাকেটগুলোতে। তো এই ছোট প্যাকেটের ডিমান্ড আছে বলে এগুলো আমি করে রেখেছি, আর এগুলো সিল করাও হয়ে গেছে। তো এই ধুনোচন্দন গুলো তাই জন্য আমি এখন সরিয়ে দিচ্ছি। এখন যে প্যাকিং গুলো করব তার মধ্যে এই কিরণমালাটা করে নেবো, এটাও 30 কাঠি করে দেবো। তো চলুন সেটা আপনাদেরকে দেখাই। আর এই 30 কাঠি ছাড়া কিরণমালার আরো একটা প্যাকেট হয়, এই ছোট প্যাকেটটা। এটাতে 12টা প্যাকেট আছে। এই 1 ডজনের প্যাকেটটাতে 12টা করেই কাঠি থাকে। তো পুরোটা ভরে নেওয়ার পরে এটার মুখটাও সিল করে দিতে হয়। তো এটা আমি এখন করছি না, এখন আমি বড় প্যাকেটটা করে আপনাদেরকে দেখাচ্ছি। এই প্যাকেটটাতে 30টা করে কিরণমালার কাঠি থাকে। তো আমি এখন 30টা করে গুনে নেবো, কয়েকটা প্যাকেট করে নেবো। তো এইভাবে আমি কিরণমালার প্যাকেট গুলো করে নেবো, আর করে নেওয়ার পরে এর মুখটাও সিল করে দেবো। আপাতত আপনাদের দেখানোর জন্য আমি দুটো প্যাকেটই করলাম। এইভাবে যখন 12টা প্যাকেট হয়ে যাবে, তখন এই কিরণমালার আউটারে ভরে আমি 6টা করে প্যাকেট তৈরি করব, মানে হাফ ডজনে একটা করে প্যাকেটিং তৈরি হবে। সেগুলো তখন দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে যাবে। আর সেই আউটারটা এরম সাইজের হয়, যদিও এটা প্লেন আউটার। এটাতে আমি ধুনোচন্দনের 250 প্যাকিং করব। আর এই 250 প্যাকিংটা সবচেয়ে বেশি হবে, তার জন্য আমার ওয়েট মেশিন লাগবে। তাই জন্য ওটা আমি একদম শেষে করব। আর ওগুলো করার জন্য আমার এরম 6-10-এর পিপি লাগবে। এই 6-10-এর পিপিতে আমি এগুলো করব, সেটা একদম শেষে আপনাদের দেখাচ্ছি। তার আগে চলুন এই মশার প্যাকিংটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই মশার প্যাকেটে এই দেখুন, এখানে কিছুটা স্পেস করে এই চেনটা লাগানো আছে দোকানে ঝোলানোর জন্য। তো এটা আগে থেকেই করে নেওয়া হয়েছে। তারপরে 10টা করে কাঠি এই মশার প্যাকিং এ থাকবে। আমি আপনাদেরকে গুনেও দেখিয়ে দিচ্ছি। আর এই মশার প্যাকেটটাও 12টা চেন আছে, মানে পুরো 1 ডজনে একটা প্যাকেট তৈরি হয়। আর তারপরে এটাকে আবার একটা বক্সের ভেতরে রাখা হয়, আর তার আগে এর মুখটা সিল করে দেওয়া হয়। তো সিল মেশিনে সিল করার সময় সিলিংটাও আপনাদেরকে দেখিয়ে দেবো আমি। আগেই আমি প্যাকেটে কয়েকটা মশার ধূপ ঢুকিয়ে দিয়েছিলাম গুনে, এখন বাকিটা করে নিচ্ছি। এইভাবে আমি পুরো প্যাকেটটা ভরে নেব, আর তারপরে এটা সিল হবে। এবারে চলুন আপনাদেরকে দেখাই এই 250-র যে প্যাকেটটা এটা করা। এটারই সবচেয়ে বেশি ডিমান্ড থাকে সব সময়, কারণ এটা কিন্তু পুরো ধুনো চন্দন দিয়ে তৈরি। ধুনো আর চন্দন দুটোরই সেন্ট পাওয়া যায় এটাতে। আর এই 250-র প্যাকেটটা মাপার জন্য আমি ওয়েট করে নেবো। আর এরকম একটা ছোট বাটি ব্যবহার করছি, তার জন্য এটাতেই 250-র প্যাকেটটা মাপতে আমার সুবিধা হয়। তো আমি ওয়েট মেশিনটা অন করে নিচ্ছি।
আমার এটা 250 গ্রাম মাপা হয়ে গেছে। আর প্যাকিং এ সবসময় আমি 2-1 গ্রাম করে বেশি দিয়ে রাখি। এবারে এটাকে এই প্যাকেটে আমি ঢুকিয়ে নেব। আর এটা কিন্তু সিল মেশিনে সিল করা হয় না, এটাকে সেলো টেপ দিয়ে এভাবে আমি মুখটা সিল করে দেবো। তাহলে এটা মার্কেটে যাওয়ার জন্য রেডি হয়ে যাবে। আর এখন এখানে বাকি ধূপগুলো আমি সিল করে নিচ্ছি সিল মেশিনে। এখানে মশার ধূপগুলো হচ্ছে, তারপরে আরও কিছু ধুনোর কাঠি করা হয়েছিল সেগুলো করা হবে সিল। আর ভিডিওটা এখানেই আমি শেষ করছি। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে।